গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে পাখিগুলোকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। কি খুশি ওরা! তো খাঁচার বাইরে আনতে পারিনি, খাঁচার মধ্যেই আছে। তো দেখুন কি খুশি। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলি। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শেখানো বলি তার, তোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান লও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লও শিখি। বনের পাখি বলে, না, আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বন গান গাই। ঠাকুর করে চলে এলাম, ঠাকুরকে ঘুম থেকে তুলে নিই।
রাত্রে এদের খুলে দিয়ে চলে গিয়েছিলাম। জানলাটা নেট দেওয়া আছে তো কোনো ভয় নেই। এই দুটো বেরিয়ে বসে আছে। দাঁড়া, আমি গাছে জল দিয়েছি, তারপরে তোদের খাওয়াবো। খাবার দিয়ে গিয়েছিলাম রাত্রে, সব শেষ করে দিয়ে গেছে। দাঁড়া, আসছি। সবাইকে গুড মর্নিং বলে দে, বলে দে। বল কিছু। গরমে এদের অবস্থা খারাপ। ও গুড মর্নিংও বলে দিয়েছে তুলে। ঠিক আছে, দাঁড়া আস। তো আজকে বাইরে এক্সট্রিম গরম, ওয়ার্নিং দিচ্ছে, হিট ওয়েভ চলবে। সবাই একটু সাবধানে থাকবেন। যারা বাইরে বের হচ্ছেন তারাও একটু নিজেকে প্রিকশন নিয়ে বার হবেন। 20 তারিখ পর্যন্ত, মানে কালকে পর্যন্ত হিট ওয়েভটা চলবে। তারপরে যদি বৃষ্টি টিষ্টি আসে, বলছে তো বৃষ্টি হবে তারপরে, তো যতদিন না চলছে ততদিন একটু সাবধানে থাকতে হবে। হাওয়া দিচ্ছে কিন্তু একটু পর থেকে লুয়ের হাওয়া হয়ে যাবে এটা পুরো গরম। এখানে তো প্রচুর গাছপালা আছে, তো এখানে প্রচুর হাওয়া দেয়। এখানে অতটা গরম নেই। জল দিয়ে দিই সামনের বাগানটায়। সামনের বাগানে কালকে মা জল দিয়ে দিয়েছে, তার জন্য বাগানটাতেও একটু দেখে ঠিক লাগছে। নাহলে প্রতিদিন রাত্রে জল দিই না, দিনে জল দিয়ে রাখি বা বিকেলে জল দিয়ে রাখি, দেখে খুব কষ্ট হয়, শুকিয়ে যায়। তো এখন এর ওপর আর একটু জল দিয়ে দেবো, আর এই সামনেটা ধুয়ে দেবো পুরো। এটা সকাল না, অন্ধকারে ভরে গেছে সকালটা তোমার। আইস প্যাক নিয়ে না, হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিয়ে দেবো বারবার। ওই পানি নিয়ে তো তুমি সব কাজ করে দিয়েছো না। আমি করে নিতে হবে, করে দিচ্ছি রুটি। হিট ওয়েভ চলছে তো চারিদিক, হিট ওয়েভের জন্য এই পরিবেশটা এখন তুমি করে রেখেছো। চারিদিকে একটুখানি অন্ধকার হয়ে আছে, আরাম হয়ে আছে। হ্যাঁ, মাঝরাত্রি মনে হচ্ছে। এটা বাবা থাকলে করে পুরো, লাইট জ্বালাবে। লাইটও একটু অন্ধকার, মানে গরম লাগে, কিন্তু লাইটেরও একটা ধরন আছে না, ওটাতেও গরম লাগে। আর এখন ফ্যান চালালেও আবার ড্রাই লাগছে। হুম, সবাই সাবধানে থাকবেন, সেটা বারবার বলছি, কারণ কালকেও হিট ওয়েভ চলবে। তারপরে বলছে বৃষ্টি আসবে, বুঝলে? একটু দিয়ে দাও, অল্প অল্প অল্প। কোথায় গেল? এখানে, হ্যাঁ, ওই গাছটায় যা ভুতজালি হয়েছে জানো না? এই তো এটা ভুতজালি, নিচে। ওপরের গাছটা খুব সুন্দর হয়েছে ভুতজালিটা। নিচে বসে ওই দিকে, যেটা তোমার কুল গাছের সঙ্গে আটকে আছে, একটা গাছে মোটামুটি 6টা। টুলু পাম্পটা হয়ে গেলে তাও চিন্তাটা মিটে যায়। কলমিস্ত্রিকে আরেকবার ফোন করতে হবে। কলমিস্ত্রি বাদ দিয়ে বাগান থেকে লঙ্কাগুলো তুলে আনলাম। মানে প্রচুর পেকে গাছ লাল হয়ে আছে। কাঁচা লঙ্কা খুঁজে পেলাম কিছু কিছু, আর পাকাগুলো নরম হয়ে যাচ্ছে বেশি পাকলে, তো ঘরে তুলে এনে রাখলাম। আর লঙ্কা আমাদের খুব দরকার হয়, 3-4 ধরনের লঙ্কা গাছ তার জন্যই লাগিয়েছি। আমিও লঙ্কা খেতে ভালোবাসি, মা ভালোবাসে বীজ ছাড়া, বাবা দুটো শুদ্ধ। আচ্ছা, দেখা যাক লঙ্কা দিয়ে কী করবো। ও রিহানও খায় না, বাবু রিহান এরা সবাই লঙ্কা খেতে বিশাল ভালোবাসে। না, আমি জীবনে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছে কোনো দিন এত লঙ্কা ধরাতে পারিনি। একটা জিনিসই ধরাতে পারিনি, লঙ্কা গাছে লঙ্কা। তাছাড়া সব ফুল ফলে অনেক ফুল ফল ধরেছে, তো এরকম লঙ্কা পুরো গাছে হয়ে আছে একটা গাছ থেকে, ভাবিনি। আমাদের একটা চা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আর্লি মর্নিং চা হচ্ছে, আরেকবার চা হবে। হিট ওয়েভ বাইরে চললেও ভেতরে চা হবে নাকি? বাইরে হিট ওয়েভ চললেও ভেতরে চা হবেই, সে যত গরমই থাক। হ্যাঁ, বাইরে বেরোতে হয় না মানে
সে তো অবশ্যই। আমার হাজব্যান্ডকে খাদ্যে নামতে হয়েছে এই অবস্থায় এই অবস্থায় না, এই চা বিস্কুটটা ওর দৌলতেই জুটছে। সেটাই একদম সবই ঘরে বসে খাচ্ছি সেটাও। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে নাকি? এই ওইটা পানি বল, দুটো করে আওয়াজ আসছে। ও ওই তার জন্য সুইচটা বন্ধ করে রাখো। আজ রুটি আলু ভাজা ধরে দিবি, যা চলছে তাই ধরে দিবি। বাবা এটা গাছতলায় কার জন্য নিয়ে যাচ্ছে ওটা? একদিন আমার এরকম গলাটা হয়েছে, সকালে উঠেছি তো বলতে গেছি, ও বলতেই পারছি এটা বারবার। থাইরয়েড। তোমার তো কালকে ব্লাড টেস্ট করতে আসবে বললো। রোগের কথা তোকে বলতে বারণ করেছি না? রোগের কথা বলা যাবে না? না, রোগের কথা কিছু বলবি না। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে চা খেতে হবে। বাবুটা দেখো না, বাবুটা বজ্রস্ত দেওয়া হচ্ছে, ওইটা ব্রেকফাস্ট। এটা হচ্ছে ভদ্রস্থ ব্রেকফাস্ট, আর আমরা খাই, আমরা অভদ্রত্ব খাই না, পেটটা তো বেশি বেশি বড় বড় থালা নিলে আবার সেই জিনিস, এটাই বেস্ট। এই দুটোই দেখুন, আমরা হাঁড়ি কড়াই দিব না। এটা তোমার মিষ্টিতে থাকবে, আমায় দিও না, আমায় মিষ্টি দিও না, আমি তুমি খাও। এটা অঙ্ক করিস না, আমি খাবো না, আমি বোধে খাবো একটুখানি। নেই ওই জন্যই তো বলছি, পাচ্ছিস খা। একটু বোধে নেই না খাবি খাবি না ডুবে যাবে। না না আমি খাবো না, আমার মিষ্টি না, আমার একটু আলু ভাজা দিও, আমি মিষ্টি তুমি খেয়ে নাও দুটো, আমার একটু আলু ভাজা দাও। দুটোকে আমাকে মারার চেষ্টা করছিস? তুমি মরে গেলে চ্যানেলের কি হবে? আমার সে ব্যাকগ্রাউন্ডেই থাকতে হবে, যে কি দেখাবো না আমি সব এরকম দেখাতে হবে, সব ফাঁকা দেখবে মানুষ, ওগুলো মানুষজন দেখতে হবে না। আর বাবাকে কাঁদছে না, চোখ মুচ্ছে সেটা দেখতে হবে, সবাই কাঁদছে সেগুলো দেখতে হবে। ঠিক আছে চলে এসো, খেয়ে নিয়ে আবার চা বানাতে হবে, ঠিক আছে? মা পায়ে মোছা কি লেখা আছে? মোচপুর কি কি মোচ মোচ হয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সবাইকে মানে অতিষ্ঠ করে দিয়েছিল, আমার পায়ে কিছু কর বস দাঁড়া লাফা। এই পা নিয়েই কেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছিল প্রচন্ড। কেউ তো বুঝতে পারেনি আমার পায়ে মোচকা লেগেছে, আমি ফ্রিলি হাঁটছিলাম, তার মধ্যে শাড়ি পরে আবার গোলাপি শাড়িও করে দিল, গোলাপি শাড়ি সব হিল পরে। না না তোমার এটা কবে? অনেক দিন হয়েছে না, 1 মাস হয়ে গেছে? হ্যাঁ 1 মাস হয়েছে, হঠাৎ করে বাটা মুছে গিয়েছিল। অনেক কিছুই বলা হচ্ছিল যে এই করতে হবে ওই করতে হবে মাঝে, তো এইটা আর এটা অনেকদিন ধরেই বলছি যে এটা করবো, কিন্তু এত কাজের চাপ, নিজের দিকে টাইম দিতে পারছি না, যে দেখলাম যে না খুবই লাগছে। তো যাদের পায়ে এরকম প্রবলেম মুচকে গেছে বা যে কোনো মুচকে গেছে, প্রবলেম বলতে মুচকে গেলে পরে লাগাই, এই জিনিসটা দেখে রাখুন, এটা মানে যার ধন্বন্তরী ওষুধ। একদিনও না, একবেলা দিয়েছে মা শুধু কালকে রাত্রিরে। না আর সবচেয়ে বড় কথা, এখন বরফের সেকটাই ভালো, ঠান্ডা সেকটা অনেকে ভুল করে গরম সেক দেয়, ওটা ভালো না, বলে দেওয়া। গরম সেকটা ঠিক কাজ করছে না ডাক্তারও বারণ করছে বেশি গরম সেক না দিতে, ঠান্ডা সেক দিতে, বুঝলেন? আর এগুলো তো বরফটা তো আর বেরিয়ে যাচ্ছে না, মানে জল এই জায়গাটা পুরো ফুলে গিয়েছিল না বাবা? হ্যাঁ এই জায়গাটা এখনো ফোলাটা রয়েছে, কিন্তু কমেছে মনে হচ্ছে হঠাৎ করে। এটা অবশ্যই একটা বাড়িতে ফ্রিজে ফেলে রাখবেন, জাস্ট কিনে। এটা বেঁধে রেখে দিই কাজ করতে করতে। হ্যাঁ পায়ে গামছা দিয়ে বা কিছু দিয়ে এটা বেঁধে রাখো, কি করেছি বেস্ট। সবসময় হাতে ধরে রেখে দিয়ে কি করবে? আমি যে চা করবো বেঁধে বাঁধাই থাকবো, এখন খানিকক্ষণ একবেলা আগে ঠান্ডা হয়ে যাবে, তবে খুলে দেবো। দেখ তোমালির বাড়ি যাওয়ার আগে খুলে দেবো, তোমালির বাড়ি আবার গট গট করতে করতে চলে যাবো। ওইটা আলু পোস্ত হচ্ছে, ঝিঙে আলু পোস্ত। আচ্ছা বাবা নেই যে সবচেয়ে ভালোবাসে খেতে, বাবুরও ভালোবাসে না, এটা কালকে জন্য রেডি করলাম না, ঝিঙেটা সবটা রেডি করা ছিল, করে নিতে হবে না, খারাপ হয়ে যাবে। বাবুর ঝিঙেটা তরকারি যাচ্ছে। তো আজকে আমাদের লাঞ্চে হচ্ছে সয়াবিন দিয়ে মুসুরির ডাল, আমার ফেভারিট, সবাই খায়, মারও ফেভারিট। আর এখানে আলু পোস্ত করে দিয়েছে। যা আলু পোস্ত কোথায়?
ও আলু পোস্ত এখানে সব রান্না হয়ে গেছে লাঞ্চের। আলু পোস্ত হয়ে গেছে, আর এখানে হচ্ছে এঁচড় আছে, এইটাই। সাদা জামাতে দাগ লেগে গেছে, কলগেট দিয়ে চেষ্টা করছি। এটা হ্যাক নাকি একটা? অল্প অত দিতে হবে না, অল্প দিয়ে দাও। এইটা একটু নিয়ে দিতে অল্প লাগে, হবে। এটা কাজে দেয়, এই হ্যাকটা কাজে দেবে। তোমার জামাটাতেই লাগিয়ে লেগেছে। আর এটা কী থেকে লাগলো কে জানি, ওয়াশিং মেশিনে করেছিলাম। লাল জামা কাটছিল, লাল কোনো। ঠিক আছে, দেখা যাক। এখানে অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে, পরে রেজাল্ট আপনাদের একটু পরে দেখাচ্ছি। কাছে হ্যাঁ, এই জামাটার পরে অনেক আমার ছবি ভিডিও আছে। আরও থাকবে না, দাগ না গেলেও থাকবে। দাগ আচ্ছা হয়ে বলে না কি একটা সিনেমা, আমার তো কোনো ব্যাপার নেই। কে দেখছে? সেটাই। তো সবগুলোকে চান করিয়ে দিলাম ভালো করে। দিয়ে এবার সব এই কাগজ টাগজ সব পাল্টে দেবো, দিয়ে তারপরে এটা একটু অল্প রোদে রেখে দেবো। এখন তো রোদের খুব তাপ, অল্প রোদে রেখে তারপরে নামিয়ে নেবো। চান করে এরাও ফ্রেশ হয়ে গেছে পুরো। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নতুন খাবার জল সব কিছু দিয়ে দেবো। এদের আমি চান করিয়ে দিলাম, সব কিছু পরিষ্কার টরিষ্কার যে নোংরা কাগজগুলো ছিল ফেলে দিলাম, দিয়ে জল দিলাম। খাবার দেবো একটু পরে, একটু কাজটা কমপ্লিট করে এসে খাবার দিয়ে দেবো আর নতুন কাগজ পেতে দেবো। আমি সব চান টান করে এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে, তা খুব ফ্রেশ লাগছে চান চান করে। তো আজকে প্রচণ্ড গরম, তো সবাই সাবধানে থাকবেন আপনারা। আর আমার বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আজকে বেরিয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না একজনকে, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। খুঁজে না, ভিডিওটা চালু করেছিলাম, ওখান থেকে দেখা যাচ্ছে যে কোথা থেকে বেরিয়ে আসছে। ওটাই তো বলছি, ওটা দেখাবো, লুকিয়ে ওটা ক্যামেরা আপনাদেরকে রেখে দেখাবো। দিয়েছিলাম, বলো। আমরা খুঁজে পেলাম না ঘরটাতে, নিয়ে আমি বললাম যে দেখ ভয় পাস না, শিবাকে বললাম যে ও ঠিক আছে, কোথাও না কোথাও ঘরের ভেতরই থাকবে, তো ক্যামেরাটা রেখে দিয়ে চলে আয়, আমরা পরে ঠিক দেখবো যে ও কোথা থেকে বেরোচ্ছে। খাবার দিয়ে, ট্রেতে খাবার দিয়ে আমি চলে এলাম, তো ওকে দেখলাম যে আস্তে টুকটুক টুকটুক করে বেরিয়ে পরে খেয়েছে, আমরা দেখলাম, আপনাদেরও দেখাবো। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর জল খাবেন, পারলে ডাবের জল খাবেন, আর নুন চিনির জল খাবেন। তো সবাই ভালো থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও করার অনেক মনের জোর পাবো।